আসসালামু আলাইকুম, দিস ইজ জিশা কবির। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। এই তো আমার মেয়ের জন্মদিনের ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো রাত 12টায় আমি একটা ছোট্ট একটা কেক দিয়ে মেয়েকে খুশি করার জন্য এটা আয়োজন করছি ছোটোখাটো। আসলে এই বিষয়টা খুবই ভালো লাগছে, মেয়েও অনেক খুশি হয়েছে। মানে হঠাৎ করে 12টা বাজলেও ভাবলাম যে মেয়ে তো কেক আছে, মোমো আছে, এই জন্য আমি মেয়েকে খুশি করার জন্য আমি এটা ট্রাই করছি রাত 12টার সময়। সকালে উঠছি, সকালে অনেক কাজ আছে। আসলে আমার ব্লেন্ডারটা নষ্ট হওয়ার কারণে আমার সব বাটা মশলা আমার নিজে হাতে বাটতে হয়েছে। আসলে বাটা মশলায় রান্না করলে অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে খাইতে। এই জন্য ট্রাই করছি আমার মেয়ের একটা মানে জীবনের সবথেকে একটা বিশেষ দিনে আমি ভালো ভালো কিছু রান্না করব। অনেক কিছু রেসিপি রান্না করছি, আপনারা দেখতে পাবেন। প্লিজ পুরোটা ভিডিও দেখবেন, অনেক ভালো লাগবে। এই তো এতগুলো জিরা, আদা, রসুন এগুলো বাটবো আমি এখন। সকাল 7টা বাজে আমি তখন উঠছি, কেননা শুয়ে থাকলে তো হবে না। আসলে দিন ছোট, এই জন্য খুব তাড়াতাড়ি চলে যায়। আর আমার মেয়ে ফুল 10:30টার সময় উঠছে ঘুম থেকে। বার্থডে গেল, একটু ওর ঘুমই হয় না, ও আরও দেরিতে ঘুমাইতো। কিন্তু কি করব, আজকে তো তার জন্মদিন। সে তো দেখছে যে মা আমার পাশে নাই, আমি উঠি। এই তো ওখানে অনেক কিছু বাজার ছিল, বাজারও আনা হয়েছে। আমাদের বাজার সব কিছু করাই থাকে, মাসের বাজার এবং বেশি করে বাজার তারপরও করা থাকে, কিছু কিনতে হয় নাই। সবজি, মাংস এগুলোই কিনতে হয়েছে। আদা শেষ হয়ে গেছিলো, আদাও আনাইছি, কেননা আদা একদম বেশি করে নিয়ে আসি। এই জন্য আদাও হট করে শেষ হয়ে গেছে অনেক আগে। এই জন্য বলছিলাম সবজির সাথে আদা নিয়ে এসো, মাংস সব কিছু বাজার টাজার করে নিয়ে এসে দিল কবির। আসলে সকালবেলা তার ডিউটি থাকে। আর আমি টাটকা মাংস দিয়ে আমার খুব মজা লাগে খিচুড়ি খাইতে। এই জন্য ভাবলাম সকালবেলা কি খাই, একটু অল্প করে খিচুড়ি তৈরি করি। খিচুড়ি মাঝে আমি সবজি কিছু কেটে নিয়েছিলাম, কেননা অনেক রেসিপি রান্না করতে হবে। আর একটা বিষয়, সবজি সব থেকে বেশি পছন্দ করছে সবাই। সবজি মানে সব কিছুই, মাংস, ডাল সব কিছুই বেশি হয়েছে, কিন্তু সবজিটা একদম পুরা শেষ হয়ে গিয়েছিল, সবজি একটু থাকে নাই। আর আমি তো এখানে আবারও রান্নাঘরে আসলাম, দেখি কি অবস্থা রান্নার। একটু ডাল বসে দিয়েছিলাম, রান্না করতে করতে ভাবলাম যে খিচুড়িটা বসে দেই। এই জন্যে আমি কিছু মাংস আর চর্বি দিয়ে বসাইছিলাম। আসলে এত মজার হয়েছে বলার মতো না, খিচুড়িটা এত লোভনীয় হয়েছে। খিচুড়ি পুরা পেট ভরে খাইছি। এই তো আমার কাজ শেষ করে আমি বিকেলবেলা বের হয়েছিলাম মেয়ের কেক কেনার, আবার অনেক কিছু কেনার জন্য। তার মধ্যে ভাতিজারা চলে আসছে, তাকে নিয়ে গিয়েছিলাম আমি কেক কিনতে। আসলে কেক কিনতে গিয়েছিলাম এক জায়গায়, কিন্তু ওইভাবে কেক অর্ডার দিয়ে ক্যান্সেল হয়েছে। ওই জন্য ভাবছি যে হবে না। আমি আরেক জায়গা থেকে অনেক কিছু কিনেছিলাম, বেলুন যত যা লাগে, পার্টি স্প্রে থেকে সব কিছু। এখান থেকে আমার অর্ডার দেওয়া কেক, অনেক মজার মজার কেক পাইছি আমি এখান থেকে। এখানে আমার পায়েস, আমি ভাবছি যে মেয়ের জন্মদিনে পায়েস না করলে তো হবে না। এখানে মাংস, ডাল, সবজি সব কিছুই শেষ রান্না। আর এখানে মেয়েকে রেডি করবো কি, মেয়ে তো পাগল হয়ে গেছে। একটা বাচ্চা আসতে, সে তার সাথে খেলতে খেলতে মানে কাপড় চোপড় কিছু পরতে চাচ্ছে না, ও খেলায় ব্যস্ত। এইদিক কি আমাদের ডেকোরেশন হয়ে গেছে, অনেক বেলুন ফোকাচ্ছে, এখনও আরও সুন্দরভাবে সাজাতে হবে। এজন্য অল্প অল্প করে, মানে কি বলবো, অল্প অল্প করে বেলুন মানে ফুকাচ্ছে, আবার সাজাচ্ছে। এখানে আমি তাদেরকে পায়েস খাইতে দিয়েছিলাম, এনারাই আমার মেহমান আজকের। এই তো আমার বার্থডে গার্লকে জামা পরে দিয়েছি। বার্থডে গার্ল হাঁটে হাঁটে বেড়াচ্ছে, ও খুবই দুষ্ট। আর এখানে সবাই পায়েস খাচ্ছিল আর বলেছিল অনেক মজা হয়েছে। কিন্তু আমার মেয়েটা কিছুই বোঝে না, এতই পাগলামি করে। এখানে একটা বলছিলাম যে মাথায় ব্যান্ডটা দাও, সে দিবে না, কত ভঙ্গি করে মেয়েটা।
তারপর আমি কেকটা বের করতেছিলাম, কেক কাটবো এখন। আসলে একটা মানুষের জন্য দেরি হয়েছে। এখানে ফারিসা জোহা, হ্যাপি বার্থডে ফারিসা জোহা লেখা ছিল। আর এখানে 2, আসলে 2 বছর মানে ওর 2 বছর হয়েছে, এই জন্য আমি একটা মম কিনে নিয়ে এসেছিলাম 2 বছরের। আমার মেয়েটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন সে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ কামনা করে। আর এখানে আমি উপরকার যে একটা ফলেস সেটা খুলছিলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Farisha. Happy birthday to you. Happy birthday dear Farisha Juna. ওইটা একটাই চাকুটা নেন আগে, নেন আচ্ছা আস্তে 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 কেকটাই নষ্ট করে দিছ বেটা। সবাইকে খাইতে দিলাম, অনেক দেরি হয়ে গিয়েছে, পুরা 10:30 পার হয়ে গেছে। সবাই বাসায় যাবে খাওয়া দাওয়া করে। এই তো কিছু অনেক কিছুই ছিল, তার মধ্যে খাবারের কিছু গিফট ছিল, সেটা আমি ফারিসাকে দিয়েছিলাম। ফারিসা তো মহা খুশি, আসলে কেক, আবার বিস্কিট, আবার চিপস পাইছে, চকলেট পাইছে, ও তো মহা খুশি। তাই আরও অনেক কিছু গিফট আছে, আপনাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।